সায়েন্স টিউটোরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলেছি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের বিষয়ের প্রশ্নপত্রটি নিয়ে। এই প্রশ্নপত্রটি ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় এসেছিল। এই দেখো 2024 সালের প্রশ্নপত্রটা ফুল মার্ক 40, সময় দেওয়া হয়েছে 1 ঘন্টা 30 মিনিট। তো এই যে প্রশ্নপত্রটা এসেছে, এই প্রশ্নপত্র যেগুলো প্রশ্ন আছে তোমাদেরকে হলো প্রতিটা প্রশ্ন ভালো করে পড়ে রাখো। পাশাপাশি আমি যে সাজেশনটা রেখেছি সেই সাজেশনটা পড়ে নিতে পারলেই তো তোমাদের যে পরীক্ষায় প্রশ্নপত্র আসবে সেখানে তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো আমি যে সাজেশনটা রেখেছিলাম সেই সাজেশনে প্রচুর প্রশ্ন কমন এসেছে, তোমাদের সামনে তুলে ধরবো সেগুলো, তোমরা দেখো ভিডিওটি। সঠিক উত্তর নির্বাচন করে সম্পূর্ণ বাক্যে লেখো। দেওয়া আছে কত 1 7 7, অর্থাৎ প্রতিটা প্রশ্নের মানে 1। আর প্রতিটা প্রশ্ন হচ্ছে এমসিকিউ টাইপ প্রশ্ন। আমি তোমাদের সামনে পড়ে দিচ্ছি প্রশ্নগুলো, তোমরা দেখে নাও আর এর উত্তরগুলো ভালো করে তোমরা পড়ে রাখবে। দেখো কী দেওয়া আছে, বায়ুমণ্ডলের যে স্তর শান্তমণ্ডল নামে পরিচিত সেটা কি? মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। নেক্সট দেওয়া দেখি বয়েলের সূত্র থেকে PV লেখচিত্রকে কি বলে সেটা তোমাদেরকে লিখতে হবে। দেখো তারপর 3 থেকে সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান, 4টা অপশন দেওয়া আছে, সঠিক উত্তর বাহির করতে হবে। 4 নম্বর দেখো, কাচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে উহার ফোকাস দৈর্ঘ্য কীরকম পরিবর্তন হবে সেটা সম্পর্কে তোমাদের লিখতে হবে। তো 5 দাগে দেখো নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? এক্স রশ্মি, গামা রশ্মি, অবলিত রশ্মি, অতিবেগুনি রশ্মি দেওয়া আছে। 6 নম্বর দেখো কোনো হ্যালোজেন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম। তারপরে 7 নম্বর দেখো দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় এমন একটি আয়নিক যৌগ কোনটা? এটা 4টার মধ্যে তোমাদেরকে সঠিক উত্তরটা বাছাই করতে হবে। তারপরে দেখো 2 দাগে কী দেওয়া আছে, অতি সংক্ষিপ্ত প্রতিটা প্রশ্নের মান দেওয়া আছে 1, 9 1 9। তো তোমাদেরকে বলবো এই প্রতিটা প্রশ্ন ভালো করে তোমরা পড়ে রাখবে। দেখো কী দেওয়া আছে, একটি গ্যাসের নাম লেখো বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে। একটি গ্যাসের নাম যা বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে। তো দুই কয়লা ও ডিজেলের মধ্যে কোনটি তাপমূল্য সবচেয়ে বেশি? তারপরে দেওয়া আছে কি 3 দাগে দেওয়া স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের সম্পর্ক কি? অথবা দেখো দেওয়া আছে কি বিদাগে যে চার্লসের সূত্র অনুযায়ী VT লেখচিত্র প্রকৃতি কি? তারপর দেখো 4 দাগে কী দেওয়া আছে, একটি আদর্শ গ্যাসের অণুগুলির মোট স্থিতিশক্তির পরিমাণ কত? 5 দাগে দেখো সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে, গৌণ ফোকাসের সংখ্যা অনেক। তারপর দেখো 6 দাগে কী দেওয়া আছে, কোন শর্তে প্রতিসরণের সূত্র? প্রতিসরণের সময় চ্যুতি ন্যূনতম হয়। তারপর দেখো দেওয়া আছে উত্তল লেন্সের সাপেক্ষে বস্তুর কোনো অবস্থানের বিবর্ধিত অসৎ বিম্ব পাওয়া যায়। নেক্সট দেখো অথবা দেওয়া আছে এখানে প্রশ্নটা কি, লেন্সের কোন অংশে কালো কাপড় দিয়ে ঢেকে দিলে প্রতিবিম্ব কি পরিবর্তন হবে? তারপর দেখো সর্বোচ্চ আয়ন শক্তি সম্পন্ন মৌলটির নাম ও চিহ্ন লেখো। দেখো এরপরে প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, তোমরা চ্যানেল যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে নিয়মিত তোমরা এই ধরনের ভিডিওগুলো কিন্তু পাবে। নেক্সট দেখো কী দেওয়া আছে, ABC মৌলগুলির পারমাণবিক সংখ্যা যেমন 3 11 19। বি এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া সমযোজী তড়িৎযোজী যৌগ উৎপন্ন হয়। দেখো এর পরে প্রশ্ন আলোচনা করে তোমাদের সময় আরেকটা জিনিস জানি রাখি, যে প্লে লিস্টে তোমরা যাও, যেখানে সাজেশন দেওয়া আছে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক, ইতিহাস, ভূগোল, প্রত্যেকটা বিষয়ে সাজেশন দেওয়া আছে। তোমরা না দেখে থাকো অবশ্যই তোমরা সাজেশনগুলো দেখে নাও, তাহলে প্রত্যেকে তোমরা কিন্তু উপকৃত হবে। তারপর দেখো মান 2 আমি ভৌতবিজ্ঞানের সাজেশন দিয়েছিলাম, তোমরা মান 2 যে সাজেশনগুলো এসছে তোমরা মিলিয়ে নাও, দেখবে যে এখান থেকে প্রচুর প্রশ্ন কমন এসছে। দেখো একদিকে কৃষিকাজের উপর গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষতিকর প্রভাব, তারপর চার্লসের সূত্রে পরমশূন্য উষ্ণতা মান নির্ণয়, দেখো হুবুকণ পড়ে গেছে। তারপর দেখো কি বিদায় আছে, আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির চ্যুতির কারণগুলি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও সাজেশন রেখেছিলাম, একদম হুবহু কমন চলে এসেছে। দেখো আমি মান 2 মান 3 সাজেশনগুলো রেখেছিলাম, কিন্তু অবজেক্টিভ সাজেশনগুলো তোমাদেরকে দেয়নি। তো মান 2 3 থেকে যেগুলো সাজেশন পরীক্ষায় এসছে, এখানে যে প্রশ্নগুলো এসছে একদম হুবহু যে পরীক্ষায় চলে এসেছে। দেখো এই প্রশ্নটাও চলে এসেছে, পূর্ণ প্রতিফলন প্রিজম বলতে কী বোঝো? তারপর দীর্ঘদৃষ্টি কারণ লেখো, এটাও প্রশ্ন কিন্তু হুবহু কমন। তারপর দেখো কী আছে, মৌলের তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? তারপর দেখো আছে মৌলের পরমাণু ক্রমাঙ্ক 12 পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করো। দেখো এটা দিয়ে এই টাইপের প্রশ্ন দেওয়া হয়েছিল, কিন্তু সেটা পরমাণু ক্রমাঙ্কটা কিন্তু আলাদা ছিল। নেক্সট দেখো কী আছে, আয়নীয় যৌগগুলির সমবায়তা ধর্ম দেখা যায় কেন? তারপর চিনির সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও জলদ্রবিত হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছিল সাজেশনে। নেক্সট দেখো রচনাধর্মী প্রশ্ন, প্রতিটা প্রশ্নে মান দেওয়া হয়েছে 3। তো দেখো এখান থেকে যে প্রশ্নগুলো রাখা হয়েছে, দেখো রচনাধর্মী প্রশ্নগুলো দেখো কী আছে, প্রতিটা প্রশ্নে মান দেওয়া হয় 3 করে। দেখো একদিকে কী বয়েলের ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করে, দেখো এটা প্রশ্ন দিয়েছিলাম। আর এই অঙ্কটা আমি কিন্তু করিয়েছিলাম, যাই হোক। তো এখানে কমন অঙ্কটাও কিন্তু কমন আছে, কিন্তু একটু সংখ্যাটা কিন্তু চেঞ্জ আছে। নেক্সট দেখো কী দেওয়া, দেখে কোনো প্রিজমের, দেখো এই প্রশ্নটা আমি দিয়েছি একদম সেম টু সেম হুবহু ছেপে গেছে প্রশ্নটা। প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখা হচ্ছে চ্যুতিকোণ ডেল্টা জি হলো আয়ন প্লাস I2 মাইনাস এ, যেখানে I প্রথম প্রতিসরক আপতন কোণ আর I2 দ্বিতীয় প্রতিসারক তলের প্রতিসরণ কোণ এ, প্রিজমের প্রতিসরক কোণ। অথবা তেজি কি
লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝো, চিত্রশৈলী কত, এটাও প্রশ্ন দিয়েছিলাম, একদম ছেপে গেছে। আলোক কেন্দ্রগামী রশ্মি চ্যুতি কত। তারপর দেখো 3 দাগে প্রিজম দ্বারা সাদা আলোর বিচ্ছুরণের ক্ষেত্রে যে বেগুনি বর্ণের রশ্মিগুলো চ্যুতি লাল আলোর চ্যুতির অপেক্ষা বেশি হয় কেন, তো এই প্রশ্নটা দেওয়া হয়নি। তো যাই হোক, এটা প্রশ্ন চলে এসছে। তো তারপরে দেখো 4 দেখে কিছু একই পর্যায়ে সকল মৌল রাসায়নিক ধর্ম প্রদর্শন করে না কেন। তারপর দেওয়া আছে ম্যান্ডেলীয় পরিসংখ্যানের ত্রুটিগুলো, দেখো এই প্রশ্ন আবার দিয়েছিলাম, একদম সাজেশন থেকে হুবহু কমন চলেছে, তোমরা মিলিয়ে দেখে নিতে পারো এই সাজেশনটা। নেক্সট দেওয়া আছে কি বিদাগে দেওয়া আছে কি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কী বোঝো, উদাহরণ লেখো। একটি ধর্মের উল্লেখ করে পর্যায়বৃত্ত ধর্ম নয়। তো যাই হোক, এই প্রশ্নগুলো এসেছিলো। তো তোমাদেরকে বলবো, আমি যে সাজেশনটা রেখেছি সেই সাজেশনের প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়ে রাখো। পাশাপাশি যে প্রশ্নপত্র রাখলাম তোমাদের সামনে, এই যে প্রশ্নপত্র রাখলাম, এই প্রশ্নপত্রের উত্তরগুলো তোমরা পড়ে রাখো, তাহলে দেখবে তোমরা এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে। ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।